যাবে? কি হাসি! এখানে ভিডিও মিলিয়ন ভিউ হয়ে গেল তো। আচ্ছা, মদন মোহন। আচ্ছা, গুড মর্নিং, ওয়েলকাম ফ্রম পুরুলি। হ্যাঁ, লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে পুরী আসা এবং পুরীর কোন হোটেলে আমরা উঠেছি। সেই হোটেলের ছাদে দাঁড়িয়ে আজকের ভিডিওটা সূত্র করলাম, অর্থাৎ শুরু করলাম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের ছাদে, আর সেই ছাদ থেকে জাস্ট ভিউটা একবার আপনাদের জন্য দেখাই, একবার দেখুন। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। তো এই হচ্ছে টোটাল ভিউটা, মানে বুঝতে পারছেন? এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে মন্দির, এটা একটা কালী মন্দির, আর এই হচ্ছে রাস্তা দেখুন, এই যে গাড়ি যাচ্ছে, আর ওপারেই হচ্ছে পুরো সমুদ্র বিচ, পুরীর যে সমুদ্র, সেই সমুদ্রের সামনেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে তার আশপাশে, এই ডান দিকে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু, সেটাই রয়েছে এই ডান দিকে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। এই হচ্ছে হোটেল সোনালি, আমরা এখন হোটেল সোনালিতেই রয়েছি। আর একটা কথা বলে রাখি, হোটেল সোনালি ভিউ ভালো, লোকেশান ভালো, বাট এদের মেনটেনেন্স খুব 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 বাজে। তো যেটা বলছিলাম, আজকের ভিডিওটা যেটা আমি শুরু করছি সেটা হচ্ছে আজকের এই স্পেশাল ভিডিওতে থাকবে হচ্ছে আপনাদের জন্য পুরীর নানান খাবার দাবার, আর নতুন কি হোটেল বা নতুন কি ক্যাফের সংযোজন হয়েছে এই পুরীতে, সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন প্লিজ চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। শুরু করি। যার জন্য পুরীর সমুদ্রে বারবার ছুটে আসা, সেই সমুদ্রের সামনে বে অফ বেঙ্গল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর প্রচুর মানুষের উন্মাদনা সেই সমুদ্রের সামনে, যেখানে ছোটোবেলা থেকে আসার জন্য স্কুলের ছুটির ওয়েট করে থাকি আমরা সবাই। সেই পুরীর সমুদ্র একবার দেখিয়ে দিই। এখানে এই দেখো, ঠিক এখন ঘড়িতে বাজে সকাল 8টা, এবং 8টার সময় পুরীর সমুদ্রে ধারের ঠিক পরিবেশটা ঠিক কীরকম থাকছে তোমাদের একবার দেখাই। প্রচুর মানুষ, অগণিত মানুষ এখানে এসছে চান করতে। আর একটা জিনিস কি, প্রচুর রোদ, গরম, তো তাই যত তাড়াতাড়ি সম্ভব সকালে সবাই চান করছে। আর এখন তো তোমরা জানো যে এই আমরা রয়েছি হচ্ছে হোটেল সোনালির, একদম হোটেল সোনালির সামনেই আমরা নেমেছি। আর প্রচুর মানুষ, যেদিকে আমি ক্যামেরা ঘোরাবো সেদিকেই মানুষ, সেদিকেই মানুষ, প্রচুর মানুষ, দারুণ লাগছে। এই হচ্ছে আমাদের সেই স্বপ্নের
সকালবেলা বিচ সাইডে কি কি খাবার পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি এত মানুষ আজকে সোমবার, এত ভিড়, আমি তো মানে দেখে অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, বিচ সাইডে কি কি খাবার পাওয়া যায় এই সকালে একটু তোমাদের দেখিয়ে রাখি। সেটা হচ্ছে, দেখো এখানে ডাবের চল কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর ডাব পাওয়া যায় এখানে। আর এবারে একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে যে এইখানে না এরকম ঢাল নেমে গেছে। আগে কিন্তু এটা লেভেল ছিল, তো জানি না, এটা হয়তো অনেক উঁচু করা হয়েছে এখানে। তো এখানে দেখো এই যে ডাব, দেখো তোমাদের দেখাই, এই যে ডাব মোটামুটি 80 টাকা 100 টাকা এরকম রেঞ্জের কিন্তু প্রাইস রয়েছে। এই যে এই হচ্ছে ডাব। তো এরকম প্রচুর স্টল রয়েছে এরকম। এইখানে রয়েছে, দেখো এই যে এদিকে রয়েছে, এদিকে রয়েছে, সব জায়গায় এরকম ডাবের কিন্তু সম্ভারগুলো কিন্তু তোমাদের এখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে চায়ের দোকান। চায়ের দোকানও কিন্তু প্রচুর, সকালবেলা ঘড়িতে ঠিক 8টার মতো বাজে। এখানে দেখো ম্যাগি পেয়ে যাবে, ইনস্ট্যান্ট ম্যাগি, সেগুলো এখানে বানিয়ে দিচ্ছে। চা, বিস্কুট, কফি, সেগুলো তো রয়েইছে। এছাড়াও নানাবিধ যে খাবার, সেগুলো তোমরা মোটামুটি সকালবেলা যেগুলো ব্রেকফাস্টে আমরা খেয়ে থাকি, লুচি, পরোটা, সেগুলো সবই কিন্তু এখানে থাকছে। বিচের যে মিষ্টি, যেটা ছাড়া আমরা পুরীর বিচে ভাবতেই পারি না, সেই মিষ্টি নিয়েও কিন্তু এখানে দাদারা চলে এসেছে। কি মিষ্টি আছে দাদা? একটু দেখাও না, এটা কি আছে? মদন মোহন দেখাও একটু। ছেনা গজা, আচ্ছা, মদন মোহন, আচ্ছা, ছেনা জিলি, এটা জিলিপি। হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে নাকি? ও, রসগোল্লা, আর রসগোল্লা, এই ছেনা পোড়া। ছানা পোড়া। আচ্ছা, কত করে এগুলো? ছেনা পোড়া 20 টাকা। আচ্ছা, একটা ছানা পোড়া দাও আর একটা আমাকে মদন মোহন দাও। পুরীতে এলে তো খেতেই হবে, তাই না? তো চলো খাই, খেয়ে দেখাচ্ছি তোমাদের আরো। আগে একটু বড় সাইজ ছিল, সাইজ ছোট হয়ে গেছে। হ্যাঁ, আমরা লাস্টবার যখন এসেছিলাম একটু বড় সাইজ ছিল। দাও। এই হচ্ছে ছানা পোড়া আর হচ্ছে মদন মোহন। এই যে দেখে নাও, এই হচ্ছে পুরীর বিচের একদম বিখ্যাত খাবার। তো সেটা আমরা প্রত্যেকবারে এলেও তোমাদের দেখাবো, তোমরা অনেকেই হয়তো খাও। তো একবার ট্রাই করে দেখো, এবং ট্রাই করে তোমাদেরও জানাচ্ছি যে এখন ঠিক কীরকম টেস্ট হয়েছে। যেটা তোমাদের বলছিলাম, খেতে সত্যি অসাধারণ আছে, এখনও টেস্ট মারাত্মক সুন্দর, সে নিয়ে কোনো মানে মন্তব্য নেই। কিন্তু সাইজ আগে যা ছিল তার 50% হয়ে গেছে, কিন্তু দাম একই রয়েছে। অর্থাৎ যেটা আমরা ছানা জিলিপি থেকে আরম্ভ করে যেগুলো তোমাদের দেখানো হলো, সেগুলো সবই কিন্তু হচ্ছে 10 টাকা করে। একমাত্র হচ্ছে ছানা পোড়া যেটা, সেটা হচ্ছে 20 টাকা করে নিল। খেতে খুবই ভালো ছিল, মদন মোহনটা খুবই টেস্টি ছিল, এটুকু তোমাদের জানিয়ে দিলাম। কিন্তু সাইজ অনেক রিডিউস করে গেছে, এটা কিন্তু মাথায় রাখুন। আর এখানে মোটামুটি সবাই যারা এগুলো নিয়ে আসে, সেগুলো ওনারা নিজেরা বাড়িতে বানিয়ে অথবা ময়রার কাছ থেকে একদম ডাইরেক্ট নিয়ে আসে, যার ফলে কি এইগুলো তো বাসি হওয়ার চান্স খুব কম থাকে। হয় না, একদম বলছি না, কিন্তু চান্সেস খুব কম থাকে, টাটকাই পাওয়া যায়। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, এখানে এই দই বড়া টাইপ কিছু পাওয়া যায়, জানো তো? এখানে এটা কি আছে দাদা? পেঁয়াজি পকোড়া। কত করে প্লেট এগুলো? 40 টাকা। ও, 40 টাকা করে। কতক্ষণ থাকো? এখন আছো? হ্যাঁ, আচ্ছা, এইরকম। এটা কি পেঁয়াজি পকোড়া রেডি হচ্ছে নাকি? আচ্ছা ভাই, ভুলটা কম বড় ছিড়ি আচ্ছা, আচ্ছা। বাহ, এই দেখো এইরকম সব খাবার রয়েছে এখানে। খাবারের শেষ নেই এখানে, প্রচুর ধরনের খাবার এখানে কিন্তু তৈরি করছেন এই দাদারা। এবং এই যে বীচ, এই বীচ চত্বরে এরকম প্রচুর জিনিস আছে। আর এইটার লাস্টবারও তোমাদের দেখিয়েছিলাম, এই যে এই উট দেখো, ভালো লাগে এগুলো দেখতে, দারুণ এনজয় করা যায় ফ্যামিলির সাথে। মানে এই যে 2-3টে দিন যে কিভাবে কেটে যায় না, বুঝতেই পারা যায় না। একটা সুন্দর ব্রেকফাস্টে স্ট্রিট সাইড যে ব্রেকফাস্টগুলো হয়, সেটার একটা জয়েন্ট তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে ভারত সেবাশ্রম রয়েছে না, পূর্ণমানন্দ সেবা নিকেতন, মানে যে রাস্তাটা পুরীর দিকে মানে মন্দিরের দিকে চলে যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে সি বিচ। তো এই সি বিচ থেকে এসে এদিকে যখন ঘুরছে, এই যে জয়েন্টটা রয়েছে না,
এখানে খুব প্রচুর ফ্রায়েড আইটেম, মানে সকালের পেটাই পরোটা থেকে আরম্ভ করে লুচি থেকে আরম্ভ করে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। ঠিক আছে, এই দেখো এখানে লুচি ভাজার কাজ চলছে, একটু তোমাদের দেখিয়ে রাখি। এই দেখো লুচির কাজ চলছে এখানে। তো এইখানেও কিন্তু প্রচুর মানুষ আসে, ভিড় করে। আর এখানে দেখো এই যে পেটাই পরোটার কাজ চলছে। তো তোমরা যদি চাও পুরীতে এসে এরকম লুচি বা পেটাই পরোটা খেতে চাইবে তাহলে নিতে পারো। কত করে প্লেট দাদা? কটা, 4টে থাকবে? আচ্ছা, তো 40 টাকা করে প্লেট, 4 পিস থাকবে, শুনেই নিলে। আর প্রচুর মানুষ এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা থেকেই বোঝা যায় যে এইখানে কত লেভেলের ভিড় হয়। এই দেখো প্রচুর নৃসিংহ সুইটস রয়েছে, সেই নিয়ে কন্ট্রোভার্সি থাকবে। অনেকে বলে যে পদ্মা লজের নিচে যেটা সেটা নাকি অরিজিনাল। তো এইখানেও অনেক রকম নৃসিংহ সুইটস দেখতে পাচ্ছি, তো এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। তো এখানেও একটা নৃসিংহ সুইটস রয়েছে, বলছে দেশি ক্ষীর গাজা নাকি এখানে পাওয়া যায়। এই দেখো দেশি ক্ষীর গাজা ওনারা বলছেন। তো এইটা হচ্ছে একদম হচ্ছে এই যে চকটা দেখালাম যেখানে, সেই চকের ঠিক পাশেই হচ্ছে এখানে একটা নৃসিংহ সুইটস রয়েছে। এছাড়াও এই রাস্তা দিয়ে যদি তোমরা হাঁটো, এখানে প্রচুর তুমি এরকম খাজার দোকান দেখতে পাবে এখানে। এই দেখো এই হচ্ছে সেই খাজার দোকান। লাস্টবার আমরা এখান থেকে নিয়েছিলাম, খারাপ কিন্তু হয়নি, এইটুকু বলতে পারি। কত করে দাদা? এটা 140। আর এটা কি ঘিয়ের আছে নাকি? কদিন থাকবে? 20-25 দিন থাকবে? বাহ, 20-25 দিন থাকবে বলছে এটা। এই দেখো এটা হচ্ছে 180 টাকা, আর এটা হচ্ছে 150 না? 150, 100, 140, 140 আর 180 বলছে। এই যে দাদা এখানে বসে রয়েছেন, এখান থেকেও তোমরা নিতে পারো, সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। চলে এসেছি ফালুদার দোকানে। পুরীর একদম বিখ্যাত সেই যে ফালুদা, সেই ফালুদা দেখো এই যে সাদা সাদা যে সিমুইগুলো দেওয়া হয়, সেইটা এখানে দাদা কিন্তু এখানে দিচ্ছে। সন্ধ্যের জন্য হয়তো একটু প্রবলেম হলেও হতে পারে তোমাদের লাইটের, কিন্তু তোমরা একটু দেখে নাও। এই যে এই দাদা উনি কিন্তু এখানে বানায়। জায়গাটা দেখিয়ে দিচ্ছি, একদম চৈতন্য যে প্রভু, ঠিক সেই চৈতন্য মহাপ্রভু যে স্ট্যাচু রয়েছে তার ঠিক সামনেই হচ্ছে ওনাদের হচ্ছে এই দোকানটা, ঠেলা দিয়ে ওনারা নিয়ে আসে। আর টোটাল প্রিপারেশনটা আমি তোমাদের একটু দেখাচ্ছি, দেখো। আপনাদের একটু লাইভ রিভিউ দিই, বলুন কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। লাস্টবার খেয়েছিলেন বোধহয় বছর 3 আগে নাকি? হ্যাঁ, অতটা ভালো লাগে 23 সালে। এখন আরও ভালো লাগছে? এটা খুবই ভালো লাগে। আজকের ভালো লাগছে। এই যে আচ্ছা প্রাইসটা একটু বলে দিই, সেটা হচ্ছে নর্মালটা হচ্ছে 60 টাকা করে, এই যে তোমাদের দেখালাম এটা হচ্ছে 60 টাকা করে। আর আরেকটা বললেন যে রাবড়ি দিয়ে নাকি বানাচ্ছে, সেটা আমি নিইনি অবশ্য, বলতে পারবো না, সেটা হচ্ছে 100 টাকা করে। তো এই হচ্ছে প্রাইস। আর এখানে ভূমিকা কি খাবে? ভূমিকা কি খাবে? কি হাসি! এখানে ভিডিও মিলিয়ন ভিউ হয়ে গেল। তো এসছি পুরীর বিচ মার্কেট, আর বিচ মার্কেট মানেই তো খাওয়া দাওয়া। ভিডিওটা থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো হচ্ছে পুরীর বিচ মার্কেটের কী কী খাবার নতুন সংযোজন হয়েছে। আর নতুন সংযোজনের আগে সবার আগে তোমাদের সাথে শেয়ার করো সেটা হচ্ছে এখানকার যে মাছ ভাজা হয়, কী কী মাছ ভাজা থাকছে একটু দেখিয়ে দিই। এই যে দেখো হোটেল সোনালি আর পুলিনপুরি, ঠিক তার সামনেই হচ্ছে এরকম হচ্ছে মাছ ভাজার দোকান থাকে, যেগুলো তোমরা জানো। এই যে
এখানে কাঁকড়া রয়েছে দেখতে পাচ্ছি, চিংড়ি রয়েছে, ভেটকি রয়েছে, পমফ্রেট রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, সবগুলো কিন্তু তোমাদের বলে রাখি এখানে এরকম মাছ, পুরো কাঁচা মাছ থরে থরে সাজানো থাকে, আর এখানে এরকম ফ্রাই করা থাকে। বাহ বাহ, চিংড়ির সাইজগুলো কিন্তু দারুণ। একটু দেখিয়ে দিই তোমাদের। চিংড়ি কি কত করে প্লেট তোমাদের? 100 টাকা কটা থাকছে? ও আচ্ছা, সাইজ অনুযায়ী নাকি? আচ্ছা, তো শুনতেই পেলে 10 টাকা, 10 আরও 15 করে থাকে। আর এখানে দেখো অক্টোপাসও রয়েছে, এই দেখো অক্টোপাস, কত ধরনের মাছ এখানে সত্যি। আচ্ছা, এইটা একটা বলে রাখি তোমাদের, এই যে লাল কালারটা দেখছো না, এটা হচ্ছে ওরা এক ধরনের কালার ইউজ করে, কিন্তু ফুড কালারই বললো। যদি তোমরা চাও তাহলে বলছে সাদা সাদাও ভেজে দেবে, সেটাও অপশান কিন্তু ওখানে রয়েছে। মানে এটা কমপ্লিমেন্টারি নয়, অ্যাকচুয়ালি বলছে লোক না হলে আসবে না, দেখবে না, খাবে না, তার জন্য এরকম লাল করে রাখা। আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা যে কোনো চাইনিজ খাবার সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো এখানে ভেজ চাউমিন রয়েছে, মোমো রয়েছে, পাপড়ি চাট রয়েছে, এই সমস্ত খাবারও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। চাউমিনের প্লেট কত করে আছে জেনে নিচ্ছি তোমাদের এখানে, জেনে নিয়ে, আর পাপড়ি চাটেরও কত করে প্লেট রয়েছে আর সেটাও জেনে নিচ্ছি। চাউমিন কত করে প্লেট? এটা কি ভেজ নাকি? ভেজ চাউমিন 50 টাকা। আচ্ছা, এই দেখো। আর পাপড়ি চাট হয় নাকি? পাপড়ি চাট 50? আচ্ছা, পাপড়ি চাটও হচ্ছে 50 টাকা করে। এই দেখো এখানে দেখিয়ে দিলাম এখানে। এটাও কিন্তু ওই হোটেল সোনালি থেকে ঠিক সামনেই একদম তোমরা এখানে পেয়ে যাবে এই হোটেলটা। এরকম প্রচুর হোটেল রয়েছে, এখানেই যে খেতে হবে তার নয়, কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা একদম অথেন্টিক জিনিসটা পাবে, সেই জন্য দেখিয়ে দেবো আর কি। আসবে আর এই লঙ্কার চপ খাবে না, তা কী করে হয় বলো তো? এখানে দেখো এরকম এই লঙ্কার চপ কিন্তু পুরীতে খুব বিখ্যাত চপ। এই যে এই লঙ্কাগুলো এখানে আসে, তো এখানে প্রাইসগুলো তোমাদের বলে দিই। সেটা হচ্ছে 8টার দাম হচ্ছে 50 টাকা হচ্ছে প্লেট। এখানে বেগুনি রয়েছে, লঙ্কা রয়েছে, আলু রয়েছে, সব কিছু মিক্স করেও তোমরা নিতে পারো। আবার যদি শুধু মনে করো যে লঙ্কার চপ নেবে, সেটাও কিন্তু তোমরা এখানে করতে পারো। এখানে এই দিদির দোকান রয়েছে, এই দেখো এই হচ্ছে দিদি। আজকের ওয়েদার প্রচণ্ড গরম, আমরা তো এই গরমের সময় এসেছি, জেনে শুনেই এসেছি, কিন্তু তবুও এখানে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, তাই এখানে দেখো সমস্ত এই প্লাস্টিক দেওয়ার সমস্ত কাজ চলছে। তো এইখানে রেটটা এই রকমই থাকছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। আর এখানে এরকম ভাজা থাকে, তোমরা যদি চাও এখান থেকে নিতে পারো। এখানের সাথে মুড়িও বিক্রি করে, সেটাও তোমরা নিতে পারো। আর এখানে যেটা বলছিলাম তোমাদের, দেখো এই দেখো এখানে রোল চাউমিনের দোকান না ভর্তি, ভরপুর দোকান রয়েছে এখানে। এই যে কলাগুলো সাইজ কি গো, বিশাল বিশাল কলা। কত করে এগুলো জোড়া? জোড়া কত? 10 টাকা পিস, 6টা 50। ভেতরে দানা নেই না এগুলো? এগুলো কি কলা? বর্তমান কলা, বর্তমান কলা। হ্যাঁ, ভালো সাইজ আছে। এগুলো কি উড়িষ্যাতেই? উড়িষ্যারই? আচ্ছা আচ্ছা। এলাম আর একটা খাবারের স্টলে। এখানে দেখো সন্ধ্যেবেলায় যদি তোমরা একটু চাইনিজ খাবার অথবা যদি রুটি তড়কা এইসব খেতে যাও, সেই সমস্ত কিছু খাবার কিন্তু তোমরা পাবে। এটাও কিন্তু একদম হোটেল সোনালির ঠিক সামনেই তোমরা রয়েছে। দেখো সন্ধ্যেবেলায় আমরা মনে হয় না যে রাত্রে ডিনারটা আমরা করব, তার জন্য এখন আর দূরে ছুটতে হবে না। দেখো এখানেই সমস্ত খাবার রয়েছে। এই যে এখানে দেখো রাজমাছ রয়েছে, এখানে মটরের ঘুগনি রয়েছে, এখানে দেখো মিক্স ভেজ রয়েছে, পনির রয়েছে, ভেজ আইটেম কিন্তু অনেক রয়েছে। আচ্ছা, এখানে দেখো 3 কোনা পরোটা, সেটাও কিন্তু এখানে তৈরি করছে এখানে দিদিরা। 3 কোনা পরোটা রয়েছে, চিকেন রয়েছে, বাহ, এখানে গিলেমেটে রয়েছে, ডিম রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা নিতে আগে আমাদের এই স্বর্গদ্বারের সামনে ওখানে যেতে হতো। তোমরাও হয়তো অনেকেই গেছো, তোমরা তো অনেকে খবরই রাখো না যে এখানে এটা পাওয়া যায়। আচ্ছা, রুটিও পাওয়া যাচ্ছে, এরকম নয় যে এখানে রুটি পাওয়া যায় না। এই যে দিদি এখানে দেখো রুটি তৈরি করছে, তো রুটি 3 কোনা। এই পরোটাগুলো কত করে দাদা? হ্যাঁ, 15 টাকা। আচ্ছা, 15 টাকা করে পিস রয়েছে। এই যে এটা আটারি পরোটা দেখে মনে হচ্ছে, তো তোমরা চাইলে কিন্তু নিতে পারো এখান থেকে। এই হচ্ছে হোটেল সোনালি। হোটেল সোনালি থেকে জাস্ট যে রাস্তা দিয়ে তোমরা বিচের দিকে নেমে আসবে, সেখানেই ডান দিকে দেখতে হবে এরকম সুন্দর একটি মিষ্টির খাবার। এই দেখো, এটা কি আছে দাদা? খোয়া রাবড়ি। কত করে এগুলো? 20 টাকা প্লেট। আরে বাবা, এই দেখো খোয়া রাবড়ি বলছে। হ্যাঁ, দেখে কতটা দইয়ের মতোই লাগছে। আচ্ছা, ওপরে চেরি টেরি দিয়ে এনারা কিন্তু সার্ভ করছে। আর এই দেখো এই হচ্ছে মেন হচ্ছে জিনিসটা। আর
ওটাকেই কেটে কেটে এখানে এইরকমভাবে প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে কিন্তু সেল করছে। বাহ, দেখি জিভে জল আসছে। খাবো, খেয়ে টেস্ট অবশ্যই করব, করে তোমাদের ফিডব্যাক দেবো। এখন তোমাদের যেটা দেখাতে চলেছি, একটা দারুণ জায়গায় আমরা খেতে এসেছি। সেটা হচ্ছে, দেখো, এই হচ্ছে পুরীর মন্দির, একদম পুরীর মন্দির। রথ তৈরি হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন অফিস, তার ঠিক উল্টো দিকেই রয়েছে দ্য গ্র্যান্ড বলে, এই যে দ্য গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আমি অনেকের ভিডিওতেই দেখেছি, তো মনে হলো আমি একবার কিছু ট্রাই করি। যারা মন্দিরে পুজো দিতে আসছো, সেই মন্দিরে পুজো দিয়ে তোমরা এখানে কিন্তু একটু খাবার ট্রাই করতে পারো। তাই তোমাদের জন্য এই রেস্টুরেন্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এত গাড়ি এখানে না, রাস্তা পেরোনোটাই হচ্ছে খুব চাপে। তো চলো যাই একবার দেখি। প্রচুর লোক দেখতে পাচ্ছি, যাই না, যদি ফাঁকা থাকে তাহলে যাও কিছু একটা অর্ডার করব, করে তোমাদের দেখাবো। চলো গ্র্যান্ডের ওপরে, আর গ্র্যান্ডের ওপর থেকে জাস্ট ভিউটা তোমাদের দেখাই। এখানে দেখো, এই ভিউটার জন্যই এখানে আসা। এই যে রথ তৈরি হচ্ছে, এখানে তোমাদের দেখালাম, এই রথ তৈরি হচ্ছে। আর এখান থেকে প্রভুর মন্দিরটা জাস্ট দেখো একবার, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এইখানে খেতে খেতে লাঞ্চ ব্রেকফাস্ট যাই করো না কেন, এখানে খেতে খেতে প্রভুকে দর্শন, এটার জন্যই না এখানে ছুটে ছুটে আসা যায়, বারবার আসা যায়। তো আমরা এতদিন পুরীতে এসেছি, কিন্তু এই হোটেলটা বা এই ভেঞ্চার্সটা আমরা ট্রাই করিনি। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে, দেখো, খুব ছোট জায়গা, বুঝলে তো, মানে একসাথে হয়তো খুব বেশি হলে 20-25 জন মতো বসতে পারবে। এই যে এই দেখো, খুব ছোট জায়গা, যার ফলে কি মানে প্রচুর মানুষ এখানে আসে, তো একটু সমস্যা হয়ে যায়। এই দেখো, তো এই হচ্ছে দ্য গ্র্যান্ড যে হোটেল রয়েছে, সেইখানে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। বেশ ভালো লাগলো। আর ভিড়টা দেখো একবার, জাস্ট ভিড়টা দেখো মন্দিরের। প্রায় আধ ঘন্টার মতো কিন্তু ওয়েটিং লাগলো, ঠিক আছে। এখন ঘড়িতে কটা বাজে দেখিয়ে দিই তোমাদের, 10:30। 9:45টার সময় আমি তোমাদের এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, বিলিং করে ভেতরে এসিতে বসলাম, কারণ বাইরে বসা যাচ্ছে না, এত গরম। তো এখানে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে দই বড়া। আমি একাই এসেছি আজকের, অদিতি আসতে পারেনি, ও মেয়েকে দেখছে। তো এই হচ্ছে দই বড়া, একটা বড় প্ল্যাটার। মানে এটা আমি একা এসেছি, আমি জানি না একা শেষ করতে পারবো কি না। তো যাই হোক, এই হচ্ছে দই বড়া সাইজ। এটা দুজনে খুব ভালোভাবে খেতে পারবে, মানে একদম পোর্শন মিল বলা চলে। এছাড়া আর কিছু তোমাদের নিতে লাগবে না। প্রাইস পড়েছে হচ্ছে 130 টাকা। গার্নিশিংটা কিন্তু দারুণ করেছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এবং দইটা ভরে ভরে দেওয়া হয়েছে, আর এখানে ওপরে বোঁদে দেওয়া হয়েছে, বোঁদে। তারপরে এখানে দেখো বিট দিয়েছে, গাজর দিয়েছে, ঠিক আছে। এই যে 1, 2, 3টে পোর্শন হচ্ছে এরকম বড়া রয়েছে। এত সুন্দর ডেকোরেশন করেছে না, দারুণ ডেকোরেশন করেছে। আমাকে এটা কেটে খেতেই কেমন একটা লাগছে আর কি। তো এই হচ্ছে দই বড়া। আজকের আমি বেশি কিছু নিইনি, কারণ এই গরমে অন্য কিছু নিয়ে আর সহ্যও হবে না, আবার লাঞ্চও করতে হবে। তো সেই জন্য একা এসেছি, এই দই বড়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম, লোকেশানটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এবারে দেখাই তোমাদের যে কীরকম টেক্সচারটা রয়েছে। এই হচ্ছে দইয়ের টেক্সচার, ঠিক আছে। এটা খাই, একটু টকটা বেশি লাগছে। মানে এটা কিন্তু মিষ্টি দইয়ে করেনি। কলকাতায় আমাদের অনেক জায়গাতেই হচ্ছে মিষ্টি দইয়ে করে, কিন্তু এইখানে কিন্তু দেখছি টক দইয়ের ওপর করেছে, তো প্রচণ্ড টক আছে, ঠিক আছে। আর এই হচ্ছে তোমার বড়া সাইজটা, একবার দেখিয়ে দিই তোমাদের। পুরোটাই বিউলির ডালের বড়া, আর দই ভরে ভরে দিয়েছে, বেশ ভালো, কিন্তু খেতে ভালো, একটু অন্যরকম, কলকাতা স্টাইলে কিন্তু নয়, এটুকু আমি বলতে পারি। আর এই হচ্ছে ধোসার সাইজ, ঠিক আছে। এই হচ্ছে খাবার। একটু চরণের লস্যিতে গিয়ে লস্যি দিয়ে প্রাণটাকে জুড়াই, যা গরম পড়েছে না। দেখি এখানে লস্যি একটু খেয়ে দিই। এক লস্যি, এই দেখো লস্যির কী প্রাইস রয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের। 60 টাকা করে রয়েছে, রাবড়ি শরবত 70 টাকা, দহি শরবত 50 টাকা।
ঠিক আছে, তো দেখিয়ে দিই, দেখি কীরকম বানায়। তোমার অনেক তো শুনেছি যে এখানে ভালো হয়, তো একটু খেয়ে দেখতে হবে, বুঝলে তো, নাহলে হবে না। ওই দেখো, লস্যি ওখানে বানানো চলছে, এই ঠিক আছে, লস্যি বানানোর কাজ চলছে। উপরে একটা কোকা পাউডার দিয়ে দিচ্ছে। ও দারুণ দারুণ, এই হচ্ছে লস্যি আমাদের, চরণের লস্যি। তোমরা কিন্তু আবার খাবে, আমি তোমাদের দেখিয়ে দিলাম, গুগল ম্যাপ দিয়ে দেবো যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, এই হচ্ছে লস্যি। ওপরে একটা কোকো পাউডার টাইপের দিয়ে দিচ্ছে ওনারা, দিয়ে মোটামুটি সার্ভিং ঠিকই আছে। প্রাইস 60 টাকা করে থাকছে। অসাধারণ খেলাম, বিশ্বাস করো, অসাধারণ খেলাম। কলকাতায় যে সাইডে আমরা লস্যি খাই, আমি কোনোটাকেই খারাপ বলছি না, এক একটা জায়গায় এক এক রকম টেস্ট হয়। তো এখানের টেস্টটা একদম পুরোটাই আলাদা, খুব সুন্দর। তবে লস্যির যে থিকনেস, যে গাঢ়ত্ব থাকে, সেটা কলকাতা অনেক বেশি থাকে, এখানে গাঢ়ত্বটা কম আছে। কিন্তু ওপরে যে ওরা ওই কোকা পাউডার বলছি না, ওটা কোকা পাউডার নয়, একটু ভুল ইনফরমেশান হয়ে গেছে, ওটা হচ্ছে খোয়া ক্ষীর ওরা দিয়েছে ওপরে, কালারটা ওরকমই কোকা পাউডারের মতো লাগছিল। মাস্ট ট্রাই, ভালো লেগেছে। এই কি করছিস, এরকম করছিস। চলে এসছে আমাদের ভোগ, আর তোমাদের দেখিয়ে দিই যে আজকের যে আমার মেয়ের, এই যে কি সুন্দর সেজেছে আজকে, দেখো সবাই ওকে আশীর্বাদ করো, প্রভুর আশীর্বাদ নিয়ে ওকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। তো এটা দেখে মনে হচ্ছে খিচুড়িই রয়েছে, তো ওকে প্রথমে আমরা সাজিয়ে দিচ্ছি, এই যে ঠিক আছে, আম আছে না ওপরে, হ্যাঁ আম আছে, প্লাস বোধহয় একটু ডালও রয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ 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 ওই টাইপের, মানে সব রকম সবজি টবজি দিয়ে এইরকম তৈরি করা হয়েছে। এই হলো অন্ন, এই দেখো। তো এইরকম সব আমরা দিয়ে গেছি, পুরোহিতের ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করে দেবো, যদি তোমরা চাও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা হোটেল সোনালিতে আছি এবং ওনাদেরই পুরোহিত যে, তাদের সাথেই যোগাযোগ করে আমরা আজকের এই পুজোটা দিয়েছি। এটা কি আছে, এটা একটা সবজি না? ও এটা সেই ওই কচু দিয়ে তোমার নারকেল দিয়ে করে, হ্যাঁ সেইটা আছে রয়েছে। এই যে এটা পোলাও, তাই না? বাদাম টাদাম দিয়ে রয়েছে, এটা পোলাও। এইটা ইয়ে পায়েস, মিষ্টি রয়েছে দেখছি পায়েস, মিষ্টি মানে জল বেশি মা দিও না, হ্যাঁ ওই বেসা দিও না, ওই একটুখানি খাবে তার। এটা মালপোয়া না? হ্যাঁ এটা একই তো, ওই একই, বাট 2-3 রকম বোধহয় থাকে এর, মালপোয়া আর তলায় বোধহয় আর কিছু আছে, এই একই একই, ঠিক আছে ঠিক আছে, না রুটি দেয় না, সব মালপোয়া। আর কাকাতুয়াতে আসা মানে সকালের ব্রেকফাস্ট কাকাতুয়াতেই হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এখানে কী ব্রেকফাস্ট করছি, কীরকম তার কোয়ালিটি রয়েছে, আর অবশ্যই এখান থেকে সাজানো সেই সমস্ত কিছু তোমাদের দেখাবো। এটা স্কিপ করবে না, ডিটেল ইনফরমেশান কিন্তু একমাত্র অরুণিধি ক্রিয়েশনের মধ্যেই দেয়, ঠিক আছে? দেখতে থাকো। এই হচ্ছে কাকাতুয়ার ভেতরের অ্যাটমসফিয়ার। আজ থেকে 20 বছর আগেও যখন এসেছি তখনও যা ছিল আজকেও কিন্তু তাইই আছে, এইরকম বসার চেয়ার, ঠিক আছে? এই দেখো, আর এই হচ্ছে সেই কাকাতুয়ার যে খাঁচা, সেই খাঁচাটা এখানে রয়েছে।
এই হচ্ছে আমি নিয়ে নিয়েছি আমার আজকের ব্রেকফাস্ট, একদম সিম্পল। সেটা হচ্ছে এখানে এই ছোলার ডাল আলু দিয়ে যেটা বানায় না, খুব সুন্দর বানায়। আর এই হচ্ছে তোমার লুচির সাইজ কাকাতুয়াতে, ঠিক আছে? এরকম 4 পিস করে থাকে। লাস্টে যখন দাম দেবো সমস্ত তো প্রাইসও তোমাদের সাথে শেয়ার করে দেবো। খাই, খেয়ে দিয়ে টেস্ট আর কত কি নিচ্ছি, বাড়ির জন্য নিয়ে যাব 3 প্যাকেট, খেয়ে দিয়ে রিভিউটা দেবো, বুঝলে তো? আগে দিয়ে লাভ নেই, চলো খেয়ে নিই। এটা কি কর, রাবড়ি নাকি? এটা 3টে দিয়েছো তো? ঠিক আছে, 503টে দিয়েছো তো? ব্যাস ঠিক আছে। এই দেখো, এই এত কিছু আমি আজকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমরা ট্রেনে চলে যাব। আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হলো, লুচিটা হিং দেওয়া ছিল, কিন্তু যেটা ছানা পোড়া আর কি, সেই ছানা পোড়া হচ্ছে আমি নিলাম অসাধারণ, মানে 40 টাকা 100, ঠিক আছে? 100 গ্রাম হচ্ছে 40 টাকা করে। তো আমি ওই কন্টেনারে নিয়ে নিলাম, 10 টাকা বেশি লাগবে। আর খাজা হচ্ছে 200 টাকা করে। এর আগের বারে নিয়েছিলাম হচ্ছে 150 ছিল, এখন সেটা 200 হয়ে গেছে। মানে ভাবো 1 বছর ডিফারেন্সে 50 টাকা করে বেড়ে গেছে। তো ঘিয়েরটাই নিয়েছি, নর্মালি আমরা কাকাতুয়া থেকে ঘিয়েরটাই নিই, এবং এটা প্রায় 1 মাসের ওপর থাকে। এইটা একটা প্লাস পয়েন্ট। চলে এসছি এবারে কস্তুরিতে লাঞ্চ করতে। তো তোমরা পুরীতে এসে অনেকেই থাকো যে কস্তুরির লাঞ্চ করাটা একটা তোমাদের আইটেমের মধ্যেই ধরা থাকে। তো এখানে আমরা আজকে দুপুরবেলা, রোববার সানডে, ঠিক 2:30 বাজে, আমাদের ওয়েটিং ছিল 10। তো মোটামুটি ওই 35-40 মিনিট মতো ওয়েটিং করতে হলো। তো ভেতরে যা এরিয়া দেখছি, অ্যাট এ টাইম মোটামুটি 50-60 জন মতো বসতে পারে। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ঠিক ভেতরটা, বুঝতে পারে তো? আর এরকম তোমাদের মেনু কার্ডটা, একটু কস্তুরির যে মেনু কার্ড একবার দেখিয়ে দিচ্ছি। স্টার্টারে বেঙ্গলি সমস্ত আইটেম রয়েছে এখানে, পোস্তর বড়া থেকে আরম্ভ করে সব কিছু তোমরা পাবে। ভেজ ডিশ রয়েছে, তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে ডোকার ডালনা, ছানার ডালনা, খুব ভালো করে এরা। পনির তো রয়েছে, ফিশ আইটেম রয়েছে। আমরা কি কি অর্ডার দিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর যদি তোমরা একটু ভাত ছাড়া যদি একটু পোলাও খেতে চাও, সেই সব আইটেমও রয়েছে। আর কিছু থালির আইটেমও ওনাদের এখানে থাকে, তবে রোজ দিন কিন্তু থালি থাকে না। যদি খুব প্রেশার থাকে তখন থালিটাকে বন্ধ রাখে। নর্মাল ডেজে মোটামুটি থালি তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে ওনাদের রেটগুলো, আমি আর আলাদা করে তোমাদের সাথে শেয়ার করছি না। তোমরা স্ক্রিনের যে রেটগুলো দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো। মহারাজা থালি এখানে রয়েছে, ভেজ এবং ননভেজ। তো এই হচ্ছে মোটামুটি রেট। এবার খাবারটা আসো, এলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলে এসছে আমাদের খাবার। আমরা আজকে একদম সিম্পল খাবার রেখেছি, কারণ পুরীতে প্রচুর খাবার, মানে স্ট্রিট ফুডের সম্ভার সবসময় মুখ চলছে, তাই আমরা একদম সিম্পলের উপর রেখেছি। কি রেখেছি না, সাদা ভাত রয়েছে, ভেটকির ভাপা, মানে ভেটকির পাতুরি তো আমরা খাই, কিন্তু আজকের হচ্ছে ভেটকির ভাপা বলে ওদের এখানে অ্যাভেলেবেল রয়েছে, এবং সেটা নিয়ে খুব ভালো হবে, জানি না ভালো কি খারাপ, খাওয়ার পরে তোমাদের আমরা বলতে পারবো। আর যেটা কস্তুরির একদম সিগনেচার খাবার, সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই কচু পাতা ভাপা চিংড়ি। কস্তুরিতে আমরা যখন কলকাতায় থাকি, কস্তুরি থেকে খাবার অর্ডার করে খেলেও এই খাবারটাই আমরা নিই। তো এখানেও এসে সেটার ব্যতিক্রম কিছু না, বাকি আর কিছু আমরা অর্ডার করিনি, এটাই খাবো এবং খেয়ে কীরকম লাগছে তোমাদের সাথে রিভিউ শেয়ার করে দেবো। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। ওভারঅল খাবারের এক্সপিরিয়েন্স ভালোই ছিল, তবে কলকাতার টেস্টের তুলনায় এবারে কস্তুরির টেস্ট কিছুটা হলেও কম লেগেছে। আর আপনাদের এই পুরীর ভিডিও খাবারের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো কোয়ারিজ থাকে, যদি বাচ্চার মুখে প্রসাদ দিতে চান সেই নিয়েও কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট সাথে সাথে রিপ্লাই দিই। আর আপনাদের সবার কাছে যারা ভিডিওটা দেখলেন, আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ সবল ভালো জীবন লাভ করতে পারে, প্রভুর আশীর্বাদ।